বৌমা ভার্সেস নিজের মেয়ে যখন একসাথে প্রেগনেন্ট হয়। মা, আমি চলে আসলাম, আর ভালো লাগছে না ওই বাড়িতে থাকতে। ভালো করেছিস এসেছিস, এই সময় তো মায়ের বাড়িতেই থাকতে হয়। শ্বশুর বাড়িতে থাকলে কি আর শ্বশুর বাড়ির লোক যত্ন করবে? হ্যাঁ মা, আমার শাশুড়ি না একটু আমার যত্ন নেয় না। বাড়ির কাজকর্ম রান্নাবান্না সব তো আমার শাশুড়ি করে, আমাকে কিছু করতে দেয় না ওগুলো। কিন্তু আমার না একা একা খেতে ইচ্ছা করে না, একটু খাইয়ে দিতে বলি তখনই চোখ গরম মুখ গরম কত কি দেখায়। মা শাশুড়ি কোনোদিন এক হয় না, বুঝেছিস তো? এবার তুই এখানে চলে এসেছিস, তোর আর কোনো চিন্তা নাই। এখানে তোর যত্ন নেওয়ার জন্য আমি আছি, তোর বৌদি আছে। তুমি আছো সেটা তো বুঝলাম, কিন্তু বৌদিরও তো আর কয়দিন পর বাচ্চা হবে। বৌদি কি আর বেশি কাজ করতে পারবে মা? পারবে না। এই সময় একটু টুকিটাকি কাজ করতে হয়, অত আরাম করলে হয় না। ঠিকই বলেছো তুমি। বৌমা। হ্যাঁ মা, ডাকছিলেন? তুমি একটু প্রীতিকে কষা কষা করে খাসির মাংস আর পোলাও করে দাও তো। কতদিন হলো আমার মেয়েটা নিজের মনের মতো কিছু খেতে পারেনি। হ্যাঁ মা, আপনাকে একটু চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি প্রীতিকে কষা কষা খাসির মাংস আর পোলাও করে দিচ্ছি। চলো বৌদি, আমি তোমাকে একটু হেল্প করে দিই। তুই কি পাগল হয়েছিস? আমি তোকে এই সময় রান্নাঘরে ঢুকতে দিব? ঠিক আছে তাহলে মা। বৌদি তুমি তাহলে একাই করো, মা তো আমাকে রান্নাঘরে ঢুকতে দিবে না বলছে এই অবস্থাতে। হ্যাঁ হ্যাঁ, বৌমার এসব করে অভ্যাস আছে। বৌমা। মা বলুন। কটা খেজুর আর কিছুটা কেশর দুধের মধ্যে দিয়ে মেয়েটাকে দাও তো। 2 ঘন্টা পর পর মেয়েটাকে না খাবার দিতে হবে খেতে। মা আমি তো দুপুরের খাবার খাইনি, আমার খুব খিদেও পেয়েছে, আমি আগে খেয়ে নিই, তারপর আমি গিয়ে দুধ আর খেজুরটা দিয়ে আসছি। তোমার খাওয়ার দরকার নেই, আমার মেয়েটাকে আগে খেতে দাও। 5 মাসের পুয়াতি আছে, ওকে একটু যত্নআত্তি করতে হবে, শরীরটা একেবারে দুর্বল আমার মেয়েটার। দিচ্ছি মা আমি। তাড়াতাড়ি দাও। মা জানেন তো আজকে দুপুরে আমার বাবা আর মা আসবে। ভালো কথা, পার্থকে দিয়ে একটা দুধের প্যাকেট আনাও, একটু চা আর বিস্কুট তো দিতে হবে, কুটুম্ব মানুষ বলে কথা। না মা, আমার বাবা মা আজকে বেশিক্ষণ থাকবে না, আসবে আমাকে নিবে আর সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাবে। কি? তোমাকে কেন এখন নিয়ে যাবে? মা আপনি তো সবই জানেন, আমার আর কয়েকটা দিন পরেই 9 মাস পূর্ণ হয়ে যাবে, আর আমার বাবা মা চায় আমার প্রথম বাচ্চাটা ওখানেই হবে। তোমার বাচ্চা হতে এখনো কয়েকটা সপ্তাহ বাকি আছে, আর তুমি এখন যদি বাড়ি থেকে চলে যাও, বাড়ির কাজকর্মগুলো করবে কে? তারপর আবার মেয়েটা এসেছে 5 মাসের পুয়াতি, ওকে যত্নআত্তি করবে কে তুমি চলে গেলে? মা আমিও মা হতে চলেছি, আমারও একটু রেস্টের প্রয়োজন। এই অবস্থাতেও আমি বাড়ির সমস্ত কাজ করেছি, এমনকি আপনার মেয়ে আসার পরেও তার পুরো যত্ন আমি করেছি। আপনার একটি বারের জন্য মনে হয়নি আমারও একটু আরামের প্রয়োজন? না মনে হয়নি, কারণ তুমি সুস্থ আছো, আর আমার মেয়ের শরীরটা দুর্বল, শরীরটা ভালো নেই। আমি যে সুস্থ সেটা একমাত্র আপনার চোখেই পড়েছে, আর বাকি কারো চোখে পড়েনি। আপনার মেয়েকে 2 ঘন্টা পর পরই খেতে দিতে হবে, আর আমি বাড়ির সমস্ত কাজ করে খাওয়ার সময়টুকুটাও পাই না। আপনার মেয়ে 5 মাসেই বাপের বাড়ি চলে আসলো, আর আমি 9 মাসে বাপের বাড়ি যাবো বলছি, তাতেও আপনার অসুবিধা। একটা কথা মাথায় রাখবেন, ভবিষ্যতে আপনি আপনার মেয়ের কাছে থাকবেন না, ছেলের বউয়ের কাছেই থাকতে হবে। আমার কষ্টগুলো যদি আপনি না বুঝেন, তাহলে ভবিষ্যতে আমিও আপনার কষ্টগুলো কিন্তু বুঝবো না। আপনার মেয়ের যত্নও নিন, আমি কিন্তু বারণ করছি না, কিন্তু বাড়ির বউটারও যত্ন নেবেন, বিশেষ করে গর্ভবতী অবস্থায়।